আচ্ছা 6-2-21 এর মধ্যে কয়টা ক্লাস হয়েছিল? 6 তারিখে ক্লাস নিয়েছিলাম। তারপর হচ্ছে শনিবার, আবার হচ্ছে বৃহস্পতি 11 তারিখ। 11 তারিখে ইমরান ভাই ক্লাস নিয়েছিলেন নাকি? 11 তারিখ? মনে হয় নিয়েছিল। 11 তারিখ নিয়েছিলেন। আর 13 তারিখ? 13 তারিখে ক্লাস ছিল না নাকি? হ্যাঁ 13 তারিখে মনে হয় প্রজেক্ট দিয়েছিল, আপনিও তো ছিলেন মনে হয়। আচ্ছা একটু ভাই ক্লাস। আচ্ছা দেখি কার মনে আছে। আচ্ছা জীবন ভাই নিয়েছিল। এটা কবে বলতে পারেন? ও তো তারিখটা 2 দিন আগে ও, মঙ্গলবার মনে হয়। মঙ্গলবারের ক্লাসটা। আচ্ছা মঙ্গলবারে ক্লাসটা নিয়েছিলেন উনি, তাহলে ওইটা তো ভিডিও আমার কাছে নাই। ভিডিও কি আপনাদের কাছে আছে? না ভিডিও তো করা আমি ভিডিও তো করিনি। ও ধুর। আচ্ছা না ভাইয়া, জীবন ভাইয়া আপনার ভিডিও করে নেই মেবি, উনি তো ওই দিন মানে আপনার বুট স্টেপ করছিল কিভাবে কি করবে ওইগুলা অল্প শুধু ধারণা করছিল। দিছে। না না ভিডিও করছিল, ভাই ভিডিও করছিল, বলছিল যে ভিডিওটা পরে আমি দিয়ে দেবো, ও ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আমি তো ক্লাসে ছিলাম। কিন্তু ওটা আচ্ছা 18 তারিখে ওটা তো 18 ওইভাবে তারিখে কার ক্লাস ক্লাস না নিয়েছিল? ভাই, ওটা ডিসকাস। না না না, 18 তারিখে ক্লাস হয়নি। 18 তারিখ ক্লাস হয় নাই? না না না, 18 তারিখ ক্লাস হয় নাই। আর তাহলে তাহলে এই আগে ক্লাস হচ্ছে আপনার 13 তারিখ ক্লাস হয়েছিল? 13 তারিখেও মনে হয়, মনে নেই ঠিক, গ্রুপে দেখতে হবে লিঙ্ক ছিল কিনা। আর আর আমাদের এই যে ইরমান ভাই কবে তাহলে কবে ক্লাস নিয়েছেন? 11 তারিখে? হ্যাঁ 9 আর 11। 9 তারিখ তো ক্লাস কি হয়েছিল? আচ্ছা 11 তারিখে হয়েছে না? 11 তারিখে যদি ক্লাস হয়ে থাকে, আচ্ছা একটু তাহলে দেখতে হয়। গ্রুপে দেখতে হবে। ভাই আমি বলি, ইমরান ভাই আছে না আমাদের একটা ওই ওয়েবসাইট আর কি, আপনার উপরে যে মেনু বারটা ওইটা করানো, এখানে দেখেছে এই ক্লাসের পরে মানে 10 নাম্বার ক্লাসের পরে আমাদের জীবন ভাই এখানে ক্লাস নিছে, তারপরে আমাদের কোনো ক্লাস হয়নি। ওই তো 10 নাম্বার ক্লাসটা কি ডেট কি মনে আছে? ওইটার জন্যই আর কি। ফেসবুকে যান, ইউটিউবে না তো। উম, ওই 13 তারিখ শনিবারে ক্লাস নিছে ইমরান ভাই। বুঝতে পারছেন? এই যে যে আপনি এই এই যে আমরা এটা তো তারিখ দেখা যাচ্ছে না, তো আমি তো তারিখ ছাড়া ইউটিউব ফেসবুকে যান 13 দেখেন। তারিখে 13 ক্লাস তারিখে নিছে এইটা ইমরান নিচ্ছে ভাই। আপনি, 13 তারিখে ইমরান ভাই ক্লাসটা নিচ্ছে, আপনার 14 তারিখে এটা আপলোড দিচ্ছিলেন। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই হবে তাহলে। আহ, ওইটা 10 নম্বর ক্লাস ছিল। তাহলে 13 তারিখে ক্লাস হয়েছে এই তো? হুম হুম জি। হুম। তাহলে 13 তারিখে ক্লাস হয়েছিল লাস্ট। আচ্ছা 13 তারিখে, ঠিক আছে, এটা জানার জন্যই। আসলে ভাই ইমরান ভাই যে ক্লাসটা নিছিল না, অনেকে প্রায় এখানে বুঝে না, যেমন আমিও ইমরান ভাই ক্লাস অনেকগুলো এখানে বুঝে নেই, উনি মানে করাইতে ছিল আর হালকা হালকা এখানে বলতেছিল। না ভাই, এখানে অনেক অ্যাডভান্স আছে, অনেকে আছে যারা অ্যাডভান্স পারে, ওরা বুঝেছে ভাই, কিন্তু আমরা বুঝি নাই। এই তো আচ্ছা অনেক অ্যাডভান্স দিয়ে তো হবে না, সবাই তো বুঝতে হবে। আমাদের আপনি যেরকম ওয়াইজ হ্যাঁ আপনি এখানে যেভাবে আমাদের করান এখানে ওইভাবে কিন্তু করাই নেই উনি। হ্যাঁ এখানে তরিকুল শরীফুল এরা সব অ্যাডভান্স লেভেলের। হুম হুম। আচ্ছা যেমন আচ্ছা আমি আচ্ছা বুঝিনি। আচ্ছা ব্যাপারটা আমি বুঝতে পারছি। আসলে একটা ক্লাসরুমের মধ্যে ভালো স্টুডেন্ট একটু কম ক্যাচ করা স্টুডেন্ট থাকবে, এটা স্বাভাবিক। এখন মাঝে মধ্যে দেখবেন যে রিপ্লেস অনেক টিচার আসে, যেমন আমাদের লাইফেও কিন্তু দেখলাম ইংরেজি যে স্যার নিতেন, দেখা গেলো যে ওই স্যারটা কোনো কারণে আসতে না পারলে রিপ্লেস হিসাবে একটা স্যার আসতেন, তখন উনি ওনার মতো করে নিতেন। তো অনেকে এটা বুঝতেন, অনেকে আবার বুঝতেন না, মাথার উপর দিয়ে চলে যেত।
তারপরও ওই পড়াটা হয়তো একটু দেখে নিলেন আর কি, মোটামুটি তো বুঝতে পারলেন। আর একটা ব্যাপার হলো যে ওইটা তো আপনাদের একদিন তো বুঝবেনই, এমন না যে বুঝবেনই না। ওইটা একদিন কিছুদিন গেলেই হয়তো ওইগুলোও আপনি পেরে যাবেন। সো ওইটা নিয়ে মানে মানে আপনার ওয়ারিড হওয়ারও কিছু নাই। ইনশাল্লাহ যেভাবে যাচ্ছে ধাপে ধাপে ওভাবেই যাবে। তবে ওইটা শেষ করতে পারলে ভালো হইতো। তো ওইটা ইনশাল্লাহ ওইটাও শেষ হবে ইনশাল্লাহ। তো যাক, আমি আমার মধ্যে যেভাবে আগাচ্ছি ওভাবে ইনশাল্লাহ আগাই। আজকে 20 তারিখ, 20 তারিখ আজকে ক্লাস, আমি এগুলো লিখে ফেলি। আজকে 11 নম্বর ক্লাস। আচ্ছা ভাইয়া, আমাদের কোর্স ডিউরেশন ছিল তো 3 মাস। জি। আমাদের এই 10 নম্বর মানে এর ভিতর কি আমাদের কমপ্লিট হবে নাকি বাড়ানো হবে আচ্ছা, এখানে ক্লাস? হচ্ছে আমরা তো এখন সিএসএস এ আছি, এখনো বুটস্ট্র্যাপ আছে হুম হুম আর জাভা আছে, মানে সেগুলো দিয়ে কি আমাদের এই মাসে কমপ্লিট হবে নাকি যে কিউরি আছে। সময়টা ভর্তি দিতে পারবে? আচ্ছা, এটা নাইমুর রহমান ভাই বলেছেন মেবি। আচ্ছা, না এটা হচ্ছে যে প্রয়োজনে ক্লাস বাড়ানো হওয়ার সম্ভাবনা আছে। আর এটা তো আপনারা যদি রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ ক্লাস আপনারা ওরকম পাবেন। তবে 3 মাসের দৌড়ে বাঁধা ওরকম নিয়মটা একটা অনুমান করে রাখা হয়েছে যে 3 মাসের মধ্যেই শেষ হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ওই টাইমের মধ্যে হয়তো শেষ হইলো না। তখন আপনি হয়তো ওইভাবে বাড়তি ক্লাস করার মাধ্যমে আর ওইটা জিনিসটা সলভ হবে আর কি। আর ভিডিও যখন হবে, মানে ক্লাস যখন হবে, তখন এই ভিডিওটা পেলে আপনি আপনার মতো করে দেখে নিলেন, প্র্যাকটিস করে নিলেন, বুঝতে পেরেছেন? এখন জি হয়তো জি। আমরা অনেক সময় বলি 2 মাসে শেষ হবে বা 3 মাসে শেষ হবে, কিন্তু আসলে না, পারা যায় না। কারণ কারণ হচ্ছে কি, এই কোর্স গুলো জি, যারা আমি একটু, সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে কি এই কোর্স গুলো, এটা যদি আপনাকে বলা হইতো যে ক্লাস 9-এর একটা অঙ্ক পুরো বই শেষ করে দেওয়া হবে, তাও কিন্তু 3 মাস 4 মাসে সম্ভব না। আপনারা যারা টিউশনি করেন, বা যদি বলে যে আমাকে অ্যাকাউন্টিং 9-10-এর অ্যাকাউন্টিং শেষ করে দাও, তারও দেখবে 3 মাস 4 মাস লাগবে সম্পূর্ণ শেষ করে দেয়, আরো বেশি সময় লাগতে পারে বা কমও লাগতে পারে। এটা স্টুডেন্টের উপর নির্ভর করে আর কি। এখন খুব দ্রুত গেলেও হবে না, আবার এখানে যারা একটু বিগিনার আছে তাদের জন্য সমস্যা। আবার খুব স্লো ভাবে না গেলেও কোনো উপায় নেই, কারণ অনেকে বুঝবে না। যেমন আপনার গত ক্লাসে বুঝছেন যে ইমরান ভাই যেগুলো পড়িয়েছেন উনি কিন্তু খারাপ পড়ান নাই, খুবই ভালো পড়াইছেন। এগুলো উনি একটু হয়তো উনি অ্যাডভান্সে চলে গেছেন, কিন্তু অ্যাডভান্স তো আপনাদের তো একদিনে জি কিন্তু। ভাইয়া, মানে এটাই হয়েছে কি, আমরা মানে অতটা অ্যাডভান্সে যায় নাই তো, সেজন্য ওনার হ্যাঁ, সাথে আমরা মিলাই বলতে পারতেছি না। আমরা সিএস এর ওই প্রপার্টি গুলো সমস্যা জানতাম না, মানে হয়ে গেছে এটা। এটাই সমস্যা। জি জি, তানভীর ভাই, এই জন্য হয়েছে কি, এই জন্য হচ্ছে ওই আপনাদের যেটা যে লজিকে আগাইতে হবে, সেটা হচ্ছে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ওই নীতিতে আপনাদের আগাইতে হবে যে যাই পাই তাই লুফে নেব। হ্যাঁ, লুফে নেব, আগে আসলে আগে পাইবেন, ওই ভিত্তিতে ডিস্ট্রিবিউট হচ্ছে আর কি। তো আপনারা ইনশাল্লাহ ওই, তো না, তো সমস্যা হয়েছে কি ভাই, বুঝছেন, মানে এইচটিএমএল যেমন আমাদের একটা চলে আসছে, কাভারে চলে আসছে, তেমনি সিএসএস টা কাভার করার পর যদি ইমরান ভাই এই ক্লাসগুলো নিত, আমরা সবাই আচ্ছা, যা হয়ে গেছে বেনিফিটেড হতাম সেটার আর কি। কথা না বলাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। এই যে আস্তে আস্তে চলতে থাকুক, আল্লাহ তাআলা সহজ করে দেবে ইনশাল্লাহ। তো দেখি 6 নাম্বার 9 তারিখে কি কি ছিল, ইমরান ভাই নিয়েছিলেন এখানে, কোন পর্যন্ত আগাইছিলাম, ফটোশো একটু দেখে আসি। হ্যাঁ, এখান এখান থেকে মনে হয় সিএসএস কি কি করেছি, হিস্টোরি, তারপর হচ্ছে আপনার এখানে হিস্টোরি পড়েছি, ক্লাসিফিকেশন করেছি, ইনলাইন ইন্টারনাল সিএসএস আইডি এবং ক্লাস সম্পর্কে জেনেছি, এবং আর কি যে কালার মেনু, হ্যাঁ পিকার, এগুলো জেনেছি। আচ্ছা, আপনাদের আরো কি মনে আছে শেষ ক্যাপিটালাইজ কোন টপিকস পর্যন্ত ছিলাম আপনাদের ভাই, কি? টেক শ্যাডো। টেক্সট ট্রান্সফর্ম ছিল ভাই। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম ছিল। আপনাদের টেক আপনাদের কি শ্যাডো আপনাদের ওর আপনাদের মনে কালার ছিল। প্রপার্টি নিয়ে শিখেছি, কালার প্রপার্টি বা জি জি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো হয়েছে গত ক্লাসে, আপনাদেরকে শেষ ক্লাস স্লাইডার, একেবারে। আপনাদের স্লাইডার শিখিয়েছি, স্লাইডার না? না না, স্লাইডার হয়নি। না না না, স্লাইডার আছে না নেবে।
সুডো ক্লাস সুডো ক্লাস হয়েছে, ফ্লোটিং সুডো ক্লাস না দিয়েছে। এগুলো এগুলো হয় না ভাই, এগুলো হয় না, শুধুমাত্র ওই যে একটা প্রপার্টির মধ্যে কিভাবে আচ্ছা, একটা প্রপার্টির মধ্যে কিভাবে আরেকটা প্রপার্টি মানে কাজ করা হয় ওইটা মেবি মনে বলতে চাচ্ছিলেন। আচ্ছা, মেবি বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে কাজে যাই, কাজে গেলে হয়তো কাজই পথ দেখাই দেবে কোথায় যেতে হবে। আচ্ছা, প্রথমত index1.html ওপেন করলাম, আর সাথে সাথে সিএসএস টা ওপেন করার জন্য কোথায় যাব, ভিউতে যাব। ভিউতে যে লেআউট কলাম 2 তে চলে যায়, যাতে করে একটু পাশাপাশি দেখা যায়। কাকে দেখতে চাই, style.css কে দেখতে চাই, লিখে রাখলাম। ফাইন, একটু দেখে আসা আসলে কোন পর্যন্ত গিয়েছি। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ দেখি, দেখলে হয়তো বুঝতে পারবো। এখানে আরবি কিছু লাইন দিয়ে আমরা শিখেছি, আরবি লাইনকে আমার টেক্সট অ্যালাইন পর্যন্ত চলে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ এখান থেকে যেটা শুরু করি। আমরা মূলত গত ক্লাসে যেটা দেখেছি যে আমরা কিভাবে একটা টেক্সটকে অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন, টেক্সটে কিভাবে শ্যাডো দেওয়া যায় সেটাও আমরা কিন্তু দেখেছি। টেক্সট শ্যাডোর ব্যাপারটাও কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর হচ্ছে আপনাদেরকে টেক্সট ডেকোরেশন, নান, আন্ডারলাইন, ওভারলাইন এগুলা কি করিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়েছে। কি ভাই কারণে আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ওকে ফাইন, এটা তো শেষ। আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট প্রপার্টি নিয়ে তো আলোচনা হয় নাই, হয়েছে ফন্ট প্রপার্টি নিয়ে? না, আপনি বলেছিলেন এর জন্য আলাদা একটা ক্লাস নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি নিয়ে আপনার আলাদা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, ফন্ট নিয়ে একটা শুরু করি। ফন্ট বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, কেউ যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি তো ওই তখনই আরো ক্লিয়ারলি বুঝাবো। আমি একটু সুবিধার জন্য এগুলো এখানে একটু রাখি। আচ্ছা, এখানে চলে যাই একদম এই জায়গায়। হ্যাঁ, আজকে যেটা জানবো সেটা হচ্ছে ফন্ট। আসলে আগে ফন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন FONT ফন্ট, ফন্ট প্রপার্টি, প্রপার্টি, ফন্ট প্রপার্টি। ফন্ট মানে কি আসলে? ফন্ট মানে বোঝায় যে আপনার লেখার স্টাইল। হ্যাঁ, আপনি যদি এই এক্সেল শিটে যদি দেখেন, দেখবেন যে এখানে কিন্তু অনেক ফন্ট আছে, যে যেমন হোম ট্যাবে যদি আমি যাই তো দেখবেন এখানে যে ক্যালিব্রি ফন্ট আছে, তারপর এখানে যদি একটু ক্লিক করি ক্যালিব্রি লাইট, তারপর এই যে দেখেন এখানে প্রচুর লেখা আছে। এবং আমি যদি এখানে যেমন ধরেন আমি যদি লিখি সাপোজ তানভীর, হ্যাঁ, তানভীর, এই তানভীর লেখার যে এই ফন্টটা, এই ফন্টে যদি আমি একটু বিভিন্ন রকম চেঞ্জ করতে চাই, দেখবেন যে তানভীর লেখার দিকে তাকায় দেখে বিভিন্ন বিভিন্ন ভাবে কিন্তু চেঞ্জ হবে। দেখছেন লেখাটা চেঞ্জ হচ্ছে, তার মানে এগুলো একটা ফন্ট, লেখার স্টাইল বলা হয়। দেখছেন এরিয়াল ব্ল্যাক হচ্ছে এরকম, এরিয়াল নাম্বার এরকম, আবার এরিয়াল রাউন্ড এমটি ব্লো কি বোল্ড এরকম হচ্ছে। তো এক এক রকম আপনি যখন যাবেন তখন সেরকম সে এটা দেখাবে। হ্যাঁ, সে ওই ডিজাইনটা সে চলে আসবে। তো এগুলোকে বলা হয় ফন্টের স্টাইল। তো ফন্ট আপনি যখন কোনো ওয়েবসাইটে আপনি লিখবেন, আপনিও তো চাইবেন যে আমার ওয়েবসাইটটার ফন্টটা এমন হোক, এটা সুন্দর হোক। সুন্দর ফন্ট সবাই পছন্দ করে, সুন্দর ফন্ট সবাই কিন্তু পছন্দ করে। তো এই জন্য আপনাকে যদি কোনো একটা ফন্ট চুজ করতে হয়, আপনার সেই ফন্টের, আপনার ফন্টের সাইজ, ফন্টের বোল্ড হবে কিনা, ফন্টের স্টাইল হবে কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনার কিন্তু জানা দরকার। এবং ইংরেজি ফন্টের জন্য কিন্তু ফন্ট মোটামুটি যাই আছে। বাংলার জন্য যেটা, বাংলা যদি আমরা যদি বিজয় ব্যবহার করি, বিজয় সম্পর্কে তো সবাই তো কম বেশি জানি। বিজয়ের জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে যে সুতন্নি এমজি, সুতন্নি এমজে বড় হাতে। বিজয়ের জন্য সুতন্নি এমজে ব্যবহার করবেন। এবং যদি আপনি যদি অব্র যদি লিখতে চান, অব্র ফন্ট দিয়ে যদি লিখতে চান, তাহলে আপনার হাতে বিরিন্ডা ফন্ট ইউজ করতে হবে। BRINDA ব্রিরিন্ডা। হ্যাঁ, হয়তো এই দুইটা ফন্ট হয়তো আপনাকে ইউজ করতে হবে। ফন্টকে আপনাকে ডাউনলোড করতে হবে কি আসবে বিষয় সেটা আমরা জানবো। এখান দেখি ফন্ট নিয়ে কি কখনো কোনো কথা কি হয়েছিল এর আগে, দেখি ফন্ট সাইজ,
আচ্ছা, ফন্ট সাইজ, ফন্ট তোহমা, এখানে শর্ট করে লেখার একটা সিস্টেম, আচ্ছা এটা তো দেখিয়েছি। আচ্ছা, ফন্ট প্রপার্টি কিন্তু দেখাইছি আমি যা দেখতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে তো কথা হয়েছে, দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড জি হয়েছে। স্ক্রল স্ক্রল করা কি দেখাইছিলাম? ব্যাকগ্রাউন্ড স্ক্রল, হ্যাঁ স্ক্রল করাও তো দেখিয়েছি। জি জি লাস্ট ক্লাস, আপনার লাস্ট ক্লাসে এটা হয়েছিল। হুম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে তো এটা এখন আপাতত এগুলো তো হয়েছে, এগুলো তাহলে এখন আপাতত লাগতেছে না। আচ্ছা, সিএসএস এ কমেন্ট করার ব্যাপারটা কি আপনারা জানেন কিভাবে কমেন্ট করতে হয়? জি শর্টকাট কিভাবে করতে হয় এটা সেটা তো কি? কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, তো ভাই এটা তো এইচটিএমএল এর মতোই। হ্যাঁ জি জি জি, ঠিক ঠিক, একদম ঠিক বলেন। সিটিআর এর কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আপনাকে কমেন্টটা খুব দ্রুতভাবে হবে। জাস্ট এটা আমরা জাস্ট বলার জন্য বলছি, অন্য কিছুর জন্য না। এছাড়া এবার যে জিনিসটা আলোচনা করবো সেটা নিব, সেটা হচ্ছে ডিপ নিয়ে আলোচনা করবো আমরা। ডিপ নিয়ে হয়তো আমরা অনেক আগে জি শুনেছি এটাই যে ছিল। যে যে ডিপ ব্যাপারটা কি, ডিআইভি হবে, ডিআইভি আইভি ডিপ, ডিপ সম্পর্কে আলোচনা করব। যেমন ধরেন একটা ওয়েবসাইটের দিকে যদি আমরা যাই, যেমন একটা ওয়েবসাইট, যেমন ধরেন প্রথম আলো, পিআরও প্রথম, টিএচএম প্রথম আলো, প্রথম আলো যদি ওয়েবসাইটে আমরা যাই, দেখবো সেই প্রথম আলোতে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ওয়েবসাইটটা দেখেন অনেক রকম নিউজ আছে, অনেক কিছু আছে। তো এগুলো আসলে মূলত ডিপ নিয়ে তৈরি, এক একটা সেকশন নিয়ে তৈরি। এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, বিভিন্ন ডিপের সমন্বয় কিনে তৈরি করা। অনেক অনেক আগে বুঝছেন ডিপ দিয়ে করা হইতো না, আগে আগে করা হতো টেবিল দিয়ে করা হইতো। একটা ওয়েবসাইটকে টেবিল দিয়ে বানানো হইতো। তো টেবিল দিয়ে বানাতে গেলে কিছু সমস্যা থাকে, টেবিলের মধ্যে অনেক কিছু করাটা অনেক কষ্ট হয়ে যায়। এভাবে এভাবে কষ্ট করাটা খুব কঠিন। তো তো টেবিল চাইতে সবচাইতে ভালো হইলো আপনি যদি ডিপ নিয়ে কাজ করেন। ডিপ নিয়ে কাজ করলে টেবিলের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আর সমস্যা থাকে না। আর এখানে দেখেন এই ডিপ গুলো নিলে না কি হয় জানেন, একদম পারফেক্টলি ভাবে কাজ করা সম্ভব হয়। যেমন ধরেন এখানে এই একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, তিনটা বক্স বলতে পারেন। এই তিনটা বক্সের মধ্যে কি কি আছে, একটা ছবি আছে, কিছু লেখা আছে, 1 ঘন্টা আগের নিউজ, এই যে একটা টেক্সট লিখছে, এই যে এই ব্যাপারগুলো কিন্তু লেখা সম্ভব। তো এই আমরা ডিপ সম্পর্কে আলোচনা করব, ডিপ নিয়ে কিভাবে কাজ করা যায়। ডিপ নিয়ে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে ডিপের কিন্তু ডিপ থেকে আপনি কিন্তু রেহাই নেই, ডিপ নিয়ে আপনাকে আপনাকে কাজ করতেই হবে। এখন যতই কথা বলি না কেন হয়তো আপনারা বুঝবেন না, চলেন আমরা একটু শুরু করে দিই কিভাবে কাজ করলে ভালো হয়। ডিপ মানে কি? ডিপ মানে হচ্ছে, ডিপ মানে ডিভিশন, DIVISION, ডিভিশন, ডিভিশন। তো ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। কি লেভেল এলিমেন্ট? ডিভিশন মানে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, DIVISION, ডিভিশন, সরি SION হবে, ON, ডিভিশন ইজ ব্লক, BLOCK, ব্লক লেভেল, LAVE লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট মানে হচ্ছে ও যখন যে ওই জায়গাটা যে নেবে সেই জায়গাটা সম্পূর্ণ তার, সে পুরোটা নিয়ে নেবে। এটা কোনো ইনলাইন এলিমেন্ট না। ডিপ মানে হচ্ছে পুরো জায়গাটা সে নিয়ে নেবে, মানে ডান থেকে নিয়ে বাম পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, সে পুরো জায়গাটায় সে কি করে নেবে, সে দখল করে নেবে, পুরোটা নিয়ে নেবে। যেমন এখন আপনারা হয়তো বলতে পারবেন যেমন, যে অনেক সুন্দর কথা বলছেন যেমন। এখানে যেমনের ব্যাপারটা হচ্ছে যে ধরেন যে আপনি এই কোথায়, এখানে একটু কেন বের করলাম, এই যে যেমন ধরেন এই যে আমরা যে এই কাজগুলো দেখতেছি, এই যে এই যে নিউজগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে নিউজগুলো দেখতে পাচ্ছি, এই নিউজগুলো কিন্তু দেখেন যখন যখন আপনাকে কোন যেমন এখানে 4টা পার্ট দেওয়া আছে, যখন এই ডিপকে যখন কাজ করা হইতেছিল তখন সে কিন্তু পুরো জায়গাটাকে নিয়ে নিছে। এখন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আরো একটা তো ডিপ আছে, এখানে তো আরো একটা ডিপ আছে, এখানে আরো একটা ডিপ আছে। এই ডিপগুলোকে সবগুলোকে একটা ইন লাইন করা হয়েছে। কিন্তু প্রথমে যখন সে আসবে সে কিন্তু পুরো জায়গাটাকে সে নিয়ে নেয়। মানে এখান থেকে নিয়ে এই যে রাজধানী, এই জায়গা থেকে নিয়ে এই যে পুরো পাইপলাইন পুরোটাই কিন্তু তার, তার ছিল, তার ছিল। একে যখন রাখা হয়েছিল সেও নিচের লাইনে, তারও কিন্তু জায়গা এরকম পুরোটাই লাইন ছিল।
কিন্তু কাজের সুবিধার্থে আমরা কি করেছি, এই 4টা ডিপকে 4টা আলাদা আলাদা লাইনে লাইনে ছিল, 4টাকে আমরা কি করেছি ইনলাইন ব্লক করে দিয়েছি, বা ইনলাইন করে দিয়েছি, বা ফ্লট লেফট করে দিয়েছি, যার কারণে সেগুলো একটা লাইনে চলে আসে। সেটা কাজ করতে গেলে আমরা দেখবো, কিন্তু ডিপ মূলত কি হচ্ছে, ডিপ হচ্ছে মূলত ব্লক লেভেল এলিমেন্ট। কাজটা করি তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কিছু নেই। আচ্ছা, তো তার মানে বুঝতে পারলাম ডিপ মানে হচ্ছে ডিভিশনের সংক্ষিপ্ত রূপ। ডিভিশন ইজ ব্লক লেভেল এলিমেন্ট, এটা একটা পুরো জায়গাটাকে সে ব্লক করে নিবে, পুরো জায়গাটায় তার করে নিবে, এটা কোনো ইনলাইন এলিমেন্ট না। হ্যাঁ, এটা আমরা একটু দেখবো। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যে ডিপ দিয়ে আমরা টোটাল ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। মানে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনার ডিপ এর হেল্প নিতে হবে, ডিপ নিয়ে আপনি পুরো একটা ওয়েবসাইট বানাতে পারবেন, পুরো ওয়েবসাইটে বানাতে পারবেন শুধুমাত্র ডিপ দিয়েই। সেটা যেমন হোক, ছোট হোক, বড় হোক, কঠিন হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, যেমন তেমন হোক, আপনি পুরোটাই ডিপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো ডিপ তাহলে শেখাটা কত জরুরি এটা তো সবাই মোটামুটি বুঝতে পারছেন, এবং ক্লিয়ার থাকাটাও জরুরি, কিভাবে এটা পারা যায় এটা দেখতে হবে। আসুন তাহলে আমি একটু দেখি। তো ডিপ লেখার জন্য আপনাকে কি করতে হবে, ডিপ ধরেন যে আমি লিখলাম ডিআইভি, ডিপ, ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার সাথে সাথে ডিপের যে শুরু শেষ চলে আসলো। এখন আপনি ডিপটা আপনি ধরেন কিছু লেখেন, এখানে কি লেখা লিখতে পারেন, ধরেন আপনি ডিপটা লিখলেন যে আমি লিখলাম যে ডিআইবি ডিপ, ডিপ না লিখে আমি এখানে আপনাদের কারোর নাম লিখি, যেমন তন্ময়, তন্ময় তন্ময় লিখলাম। হ্যাঁ, এখন এটা যদি আমি একটু সার্চ দিয়ে দেখি, আমি এখানে যদি সার্চ দিয়ে দেখি যে আদৌ এটা আসছে কিনা, এটাকে যদি এটাকে আমি ওপেনিং ব্রাউজার করি, তো দেখবো যে এটা তন্ময় নামে একটা কিন্তু চলে আসে, দেখছেন তন্ময় নামে চলে আসে। আমি যদি এখন আরো একটা ডিপ নিই, যেমন ঠিক এটার মতো করে ডিআইবি ডিপ নিলাম এবং ট্যাব দিলাম, তন্ময়ের জায়গায় আমি আরেকজনের নাম দেখি এখানে আর কার কার নাম আছে, যেমন ধরেন যে ইমরান। হ্যাঁ, আমরা ইমরানের নাম লিখি, তাহলে IMRAN, ইমরান। ইমরান নামেও একজন ভাইকে নিছি, ওনাকে ডিবির ভিতর রেখেছি। এখন এটাকে সেভ করার পর যদি আমি রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করে দেখেন ইমরান কি নিচে আসছে, এটা কিন্তু পাশে আসেনি। কেন পাশে আসে নাই? আমি কি তাকে আসতে না করছিলাম? আসতেই তো পারতো, কিন্তু আসে নাই। তার কারণ হচ্ছে তন্ময়ের এই জায়গা থেকে শুরু করে এই যে একদম ডানে বামে পুরো জায়গাটাই এটা কিন্তু তার পুরোটা জায়গাটা সে নিয়ে নিছে। এখানে জায়গা ছিল না বিধায় ইমরান লেখাটা নিচে চলে আসে। কথাটা যদি আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে আপনি দেখতে পাবেন এখানে, আচ্ছা এই লেখাগুলো একটু আমি ডিলিট করে রাখি, মানে একটু নাহলে এই লেখাগুলো জায়গাটা নিয়ে নিচ্ছে বেশি। আমি একটু এটাকে কমেন্ট করে রাখি, কন্ট্রোল/, তাহলে জায়গাটা একটু দেখা যাবে ভালো করে। তো এখন যদি এখানে যাই রিফ্রেশ করি, দেখবো যেটা চলে গেছে। এখন দেখেন, এখানে যে আমি তন্ময় যে নিচে দেখেন তন্ময় নেওয়ার এই যে জায়গাটা দেখেন, এখানে তন্ময় লেখা আছে। আমি তন্ময় মাউসের কার্সারটা নেওয়ার সাথে সাথে দেখেন তন্ময় নামের যে জায়গাটা পুরোটা একটা কালার হয়ে গেছে, মানে এই জায়গাটা তার, এই পুরো ডানে বামে জায়গাটা কি এটা তার, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, প্রবেশ সংরক্ষিত। আবার ইমরান ভাইয়ের জমিটা দেখছেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তো এখানে আমাদের তন্ময় ভাই আর ইমরান ভাই দুজনে জায়গা কিনছে। তন্ময় ভাইয়ের জায়গা হচ্ছে উপরে, ইমরান ভাইয়ের জায়গা হচ্ছে ওনারই পাশে। এখানে কিন্তু কেউ কারোর জায়গায় জমিতে আসতে পারবে না, এই পুরোটা হলো তাদের, এটা একদম ব্লক লেভেল এলিমেন্ট। ডিপটা হচ্ছে পুরোটা কি লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, তো জিনিসটা তো বুঝতে পেরেছে যে ব্লক লেভেল এলিমেন্টে কিভাবে জিনিসটা হইলো। একটা হচ্ছে ডিপ নিলাম তন্ময় নামে, আর একটা হচ্ছে ইমরান ভাই নামে। এখন কথা হইলো যে এই জিনিসটা যে আমরা যে করলাম, এই জিনিসটা আপনি চাইলে কিন্তু একটু শর্টকাটেও লিখতে পারতেন, সেই শর্টকাটটা দেখাবো একটু পরে। তো আপনি যে ডিপটা নিলাম, এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, ডিপের একটা নাম দেওয়া দরকার। নাম যদি আমি না দিই তাহলে কিন্তু আমি কাম করতে পারবো না, আমি সিএসএস করতে পারবো না, কারণ এটাও ডিপ এটাও ডিপ, আমি কিভাবে আমার সিএসএস করব বলেন? আমি কি বলবো যে তুমি ডিপকে তুমি কালার করো, তো সে কাকে বুঝবে? সে তো, তার তো বোঝার কোনো স্কোপ নাই। আমি যদি এখানে ডিআইভি যদি দিই,
ডিপ দিয়ে আমি যদি এখানে কোনো কিছু করি, যে এখানে একটা কিছু হোক, COLOR কালার, কালার কি হোক, রেড হোক, হ্যাঁ আমি রেড করলাম, আমি তাকে বললাম ডিপ, সব ডিপগুলো সবগুলো লেখার কালি যেন কি হয়ে যায়, রেড হয়ে যায়। এখন সে কি করবেন জানেন, সে সবগুলোরে সে কি করে দিবে, দেখেন এগুলো সব রেড করে দিছে। তো আমার যদি একটা ওয়েবসাইটে যদি 30টা ডিপ থাকে, তো 30টা ডিপের লেখাই তো সব লাল হয়ে যাবে। এটা একটা কঠিন ব্যাপার জি না? ভাই, লাল। হ্যাঁ, আপনার তো সব লালে লাল হয়ে যাবে। আর কি করা উচিত, প্রত্যেকে একটা নাম দেওয়া উচিত। নাম দিলে আমার যাকে লাল দেওয়া তাকে লাল দিব, যাকে কালো করা তাকে কালো করবো। এই ক্ষেত্রে আর আমাদের কোনো কষ্ট হবে না। তো দিবের একটা প্রথম তন্ময় ভাইকে একটা নাম দিই, ধরেন যে বুঝার সুবিধার্থে আমি দিলাম ক্লাস, ক্লাস ইকুয়াল, আপনি একটা নাম দেন যে ডিপ 1 দেন, আপাতত এটাই বুঝি, ডিপ 1। আর এটা যে দিয়েছি এটাতেও আমি CLASS ক্লাস দিলাম, ক্লাস এটার নাম দিলাম ডিপ 2। এটা আমাদের একটা বোঝার সুবিধার্থে আমি দিলাম, আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা ডিপ 1, এটা হচ্ছে ডিপ 2, আপনি নাম দিলেন। এখন যখন এটাকে যখন আমরা এখন যে কোনো ভাবে আলাদাভাবে কি করতে পারবো, আলাদাভাবে আমি কল করতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে আমি ডিপ গুলোকে লিখলাম, কত ভেঙে ভেঙে লিখলাম, আপনি চাইলে কিন্তু খুব শর্টকাটে লিখতে পারেন। সেটা কিভাবে, এই ডিপ তো ডিবি, ডিবের জন্য কিন্তু আপনি আপনি আলাদা করে নাম লিখছেন, নামের কারণে কিন্তু সে আলাদা। তো আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, ক্লাসের জন্য আপনি দিবেন ডট, দেখেন কিভাবে লিখি, ডট দিবেন, তারপর লিখবেন DIB, ডিপ 2, মানে আপনি এই নামটা দিতে চান, যে নামটা দিতে চান সেই নামটা আপনি লিখবেন। তো আমি আবারও লেখাই, আপনি লিখবেন, যেহেতু ক্লাস ডিপ 2 এটা হচ্ছে তার নাম, আপনি এই জিনিসটা এখানে লিখবেন। তো লেখার ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাসের জন্য লিখবেন ডট, আর নামের জন্য যেটা নাম লিখতে চাচ্ছেন সেই নামকরণটা করবেন। করা অবস্থা আপনি এখানে ট্যাব প্রেস করবেন, যেটা আপনার ল্যাপটপের মধ্যে ট্যাব দেওয়ার সাথে সাথে দেখেন আমি ট্যাব দিয়ে দিছি, ওইটা কিন্তু ওটার মতো করেই চলে আসছে। ইন্টার দেন, দেখেন এটার এটা কিন্তু সেম। আপনি এখানে ইমরান লেখেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, ইমরান নাজির লেখেন, হ্যাঁ যেভাবে ইচ্ছা হয় লেখেন। তো এখানে দেখেন আমি কিন্তু শর্টকাট করে ফেলছি। তো শর্টকাটটা আমাদের আস্তে আস্তে শেখা উচিত, যাতে করে আমাদের পরবর্তীতে কোডিং ক্ষেত্রে অনেক দ্রুতভাবে কাজ করতে পারি। আচ্ছা, এটা একটা ক্লিয়ার হইলো, এই একটা পার্ট কমপ্লিট। কেমন, তো আমরা তাহলে একটু দেখে আসি, দুইটা ডিপ নিলাম, ডিপের কি হাল হাকিকত এখন তো এটা দেখবো না। কেন দেখবো না, কারণ হচ্ছে এটা এরকম আছে, এই জন্য দেখতে পাচ্ছি না, একটু নর্মাল দেওয়া আছে। তো কোনো ডিপকে যদি আপনি সরাসরি দেখতে চান, আপনাকে কি করতে হবে, এটাকে কয়েকটা জিনিস দিতে হবে। আসেন তাহলে ওকে কয়েকটা জিনিস দিই, সেই কয়েকটা জিনিস কি কি, তার মধ্যে প্রথম হলো 3টা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে উইথ, হাইট, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই 3টা জিনিস আপনাকে দিতেই হবে, আর কিছু দেন ভাই না দেন। হ্যাঁ, আপনি তরকারি রান্না করতে গেছেন, লবণ মরিচ ভাই আপনার দিতে হবে ভাই, লবণ মরিচ আদা রসুন জিরা এগুলো না দিলেন, লবণ মরিচ না দিলে আপনার রান্নায় তো হবেই না। তো আপনাকে কি করতে হবে, একটা ডিবের জন্য আপনাকে সবসময় উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, এই 3টা জিনিস মনে রাখবেন, এই 3টা জিনিস আপনাকে দিতেই হবে। তো আমি নিতে যাচ্ছি এটাকে করব, কালার করব। ক্লাস, আমি ক্লাসের জন্য আমি দিই যে ডট, ডট দেওয়ার কারণে ক্লাস বোঝাবে, এবং DIV, ডিপ, ডিপ 1 দিয়ে আমি ডিপ 1 কে আমি সিলেক্ট করলাম। তো ডিপ 1 কে আমি একটু CSS দিয়ে আসি। তো প্রথমে আমি কি দেব, উইথ, WIDTH, উইথ। উইথ কত দিবেন, ধরেন উইথ দিলেন আপনি 300 পিক্সেল দিয়ে দিলেন। আর আপনি হাইট কত দিতে চান, হাইটও মনে করেন HEIGST, হাইট, হাইটও ধরেন যে আমি 300 পিক্সেল দিলাম। কেমন, আচ্ছা এখন যদি শুধুমাত্র উইথ আর হাইট দিয়ে কি দেখা যাবে, এটা ডিবের পরিমাণ কিন্তু বোঝা যাচ্ছে না, যে এখানে কিন্তু এইটুকু 300 পর্যন্ত চলে আসে, এটা মনে একটু বেশি আছে, 175% আছে, আমি একটু কমাই, এটা অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 100%, 100% নিয়ে আসলাম। তো তন্ময় নামে জায়গাটা কিন্তু পুরোটা, আর ইমরান নামে এই জায়গাটা কিন্তু পুরোটা। এখন এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাপারটা বুঝতে পারবো যে জায়গাটা কতটুকু জুড়ে রয়েছে সে। তো আপনাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, BSCK, ব্যাকগ্রাউন্ড কালার নামে দেখেন চলে আসে। এটাতে আপনি দেন যে ধরেন যে আপনি কি দিতে চান, যে কোনো একটা নাম দেন, TDD দেন, হ্যাঁ এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন, AAA, BBB, CCC, DDD, এগুলো এক একটা কালার কিন্তু নেয় কিন্তু, হ্যাঁ আপনি একটু করে দেখেন এটা কি কালার নিল, এটা কিন্তু হালকা একটা কালার নিয়েছে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি যে এটা একটা হালকা একটা কালার নিয়ে নিয়েছে।
তো দেখেন এটা তন্ময় ভাই একটা হালকা একটা তার একটা 300 বাই 300 একটা কালার সে নিয়ে নিয়েছে। তো বুঝতে পারলাম যে এটা 300 বাই 300 নিয়ে নিল। তো আপনি কিন্তু কি করলেন, কালার দিলেন। ঠিক এরকম যদি আমি পরেরটাও করতে চাই তাহলে কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে নিচের লাইনে আমি কন্ট্রোল ভি দিয়ে ওটা লিখি এবং এটা যেহেতু ডিপ টু, এটাকে আমি ডিপ টু দিয়ে দিই। তাহলে কি এখন কাকে পাবে, এই জিনিসগুলো ডিপ টুর ক্ষেত্রেও কিন্তু পাবে। এখন কন্ট্রোল এস দিয়ে যদি একটু দেখতে যাই তাহলে দেখবো যে ইমরান নামে আরেকটা সে একই রঙের চলে আসে। দুইটা কালার সেম হয়ে যাওয়ার কারণে কিন্তু দুইটাকে মনে হচ্ছে একই জিনিস। আসলে অ্যাকচুয়ালি একই জিনিস না, এটাকে আপনি কালারটা চেঞ্জ করে দিলেই হবে। এখানে মনে করেন যে আপনি অন্য একটা কালার দেন, ট্রিপল ডি দিয়ে দেখছি ট্রিপল ই দিয়ে দেখেন ই দিয়ে হয় কিনা। আপনি বিভিন্ন কালার দিয়ে এরকম দিতে পারেন। ট্রিপল ই দিলে কি হয় দেখি, ট্রিপল ই দিলে আরো হালকা কালার আসছে দেখছেন। আপনি এফ দিলে কি হয় দেখে আসি, এফ দিলে হোয়াইট হয়। আপনি বিভিন্ন কালার দিয়ে ট্রাই করে দেখবেন। জি দিয়ে হয় না, এ দিয়ে হয়। এ দিয়ে কাকে হয়, এ দিয়ে যে আপনার এরকম একটা কালার আসে। তো দেখেন দুইটা কালার কিন্তু পেয়ে গেছে। তো দুইটা কালার যে আমরা পেয়ে গেলাম, দুইটা কালার তো লিখলাম। এখন আমরা কি যে তাহলে আমি জিনিসটা বুঝতে পেরেছি যে জিনিসটা দুটো ডিপ কিভাবে নিচ্ছি। এটা কিন্তু পুরোটা জায়গা কিন্তু তার, এই জায়গাটা পুরোটা সে ব্লক করে নিছে। এই জায়গার মধ্যে তন্ময় ভাই একটা বিল্ডিং বানাইছে 300 বাই 300 স্কয়ার ফিট একটা বিল্ডিং। আর ইমরান ভাইও এখানেও উনিও এরকম একটা পুরো জায়গাটা তার, উনিও 300 বাই 300 স্কয়ার ফিট নামে একটা বিল্ডিং বানাইছে। হ্যাঁ, এটা ওনাদের বাড়ি, এই তন্ময় ভাইয়ের বাড়ি আর যে ইমরান ভাইয়ের বাড়ি। জমিতে ওনারা বাড়ি বানাইছেন, ভালো কথা, খুবই ভালো কথা। এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনাদের বাড়িগুলা কিন্তু খুব লেগে আছে, খেয়াল করে দেখছেন? মানে এটার সাথে এটা লেগে আছে, এটার সাথে এটা লেগে আছে। তো এখানে লাগালাগি থেকে তো সরাইতে হবে। কেন সরাইতে হবে? কারণ যেকোনো একটা ওয়েবসাইট যখন যাবেন দেখবেন কারোর সাথে কারো কোনো লাগানো অবস্থায় নেই। দেখেন এখানে কিন্তু কোনো একটা লাগানো একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। উপর থেকে নিচে একটা গ্যাপ আছে। এই যে গ্যাপের যে ব্যাপারটা, এই যে গ্যাপের যে ব্যাপারটা, এই গ্যাপের ব্যাপারটা কিন্তু আপনাকে সুন্দর করে বুঝতে হবে যে কিভাবে এটা আ মানে গ্যাপটা কিভাবে আমরা দিতে পারি। তো গ্যাপের জন্য আমাকে কি ইউজ করতে হবে? তো গ্যাপের জন্য যেটা ইউজ করতে হবে আপনি ধরেন